আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ঠিক সকালবেলায় চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। ঠিক মর্নিং টাইমটা আসলে দেখার মতো। ঠিক আমাদের বাড়ির একদম কর্নার থেকেই কিন্তু আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়েছে। ন্যাচারাল বিউটিফুল প্লেস, মানে যেদিকেই তাকাই শুধু সৌন্দর্যে ভরপুর। আপনি যদি চিন্তা করেন যে ব্যস্ততার মধ্যে কিছুটা সময় বের করে আপনি গ্রামীণ পরিবেশে চলে আসবেন, তাহলে আপনি আমাদের গ্রামটা উপভোগ করে যেতে পারেন। সরিষা ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য, সকালবেলা কনকনে শীত থাকা সত্ত্বেও এত সুন্দর পরিবেশ, পুরা সুগন্ধ ঘ্রাণ, ভালো লাগার মতো ভালো জায়গা। আমরা যারা শহর ভিত্তিক, শহরে অনেক ব্যস্ততার ভিতরে আসলে আমরা আসতে পারি না, কিন্তু আসা উচিত এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আমরা সাধারণত অনেক ব্যস্ত থাকতে হয়, যারা আমরা ঢাকাতে থাকি বা ঢাকার আশেপাশে বা গ্রাম থেকে অনেক দূরে থাকি, তারা কিন্তু রিয়েলি অনেক মিস করি যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে সবসময় দেখা হয় না। তো একটু ছুটি পেলে যখনই বন্ধ পান, চলে আসবেন গ্রামটা দেখার জন্য। নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমিটা কত সুন্দর, সেটা যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। যেদিকেই তাকাবেন শুধু প্রাকৃতিক সৌন্দর্য, সরিষা ক্ষেত, মরিচের টাল, বেগুনের টাল, সব কিছুই দেখতে পারবেন একসাথে সুন্দর পরিবেশে। দেখেন, ঠিক সূর্য, মানে সূর্য দেখা যাচ্ছে, একদম হালকা ঠান্ডা বাতাস, এবং যে সরিষা ক্ষেত থেকে যে একটা ফ্লেভার সেটা পাচ্ছি আর কি। সুন্দর, ভালো লাগা, ভালো জায়গা, সেই গ্রামীণ পরিবেশ। সকালবেলা এটা আসলে আমরা শহর থেকে ফিল করতে পারবো না যদি আমরা গ্রামে না আসি। তো আপনারা আসেন, দেখেন, গ্রামগুলো উপভোগ করেন, ভালো লাগবে। ভালো লাগার জায়গা। আমাদের বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর, অনেক ভালো লাগার, ভালো ভালোবাসার জায়গা। যে জন্যই আমরা দেশের বাইরে ঘুরতে গেলেও বা আমরা দেশটাকে ফিল করি, মিস করি। হ্যাঁ, আর যারা লং টাইম আমরা দেশের বাইরে থাকি, তারা তো অনেক মিস করে, মানে অনেক মিস করে। আমি নিজে অনেক অপরচুনিটি হয়েছে দেশের বাইরে যাওয়ার। বেসিক্যালি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইলে পড়াশোনা করছি, এই সেক্টরে লং টাইম থেকে আসি। আমাদের ব্যস্ততা একটু বেশি এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমি আলহামদুলিল্লাহ দেশের বাইরে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল, পিএইচডি প্রোগ্রামে, ডক্টরেট ডিগ্রি। বাট আমি কন্টিনিউ থাকতে পারিনি, বিকজ দেশের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি ভালোবাসার জায়গা থেকে। সো অলওয়েজ আমি নিজের দেশটাকে ভালোবাসি, এটা ভালোবেসে যাব। কারণ আমার দেশের মতো এত সৌন্দর্য, এত ভালো লাগার জায়গাটা আমি কোথাও পাই না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুবই ভালো লাগার গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। এটা এটা আসলে আমরা 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 যারা একদম গ্রাম থেকে বড় হয়েছি, এখন হ্যাঁ শহর ভিত্তিক আমরা থাকি, চাকরি করি। হ্যাঁ, আমরা পড়াশোনা, ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা হয়তো বা গ্রামে থাকা হয় নাই। বাট ছোটো থেকে যে বড় হওয়ার সময়টুকু, এই সময় যে আমাদের স্কুল লাইফটা আমরা গ্রাম থেকে শেষ করছি, কিন্তু স্কুল লাইফের পরে যে ভার্সিটির লাইফগুলা, সেগুলো কিন্তু আসলে আমরা শহর ভিত্তিক ছিলাম। ওই এই যে একটা ভালোবাসা, আসলে এইটা গ্রামে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে গ্রামে যে কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেটা বর্ষাকাল হোক, সেটা শীতকাল হোক, যখন হোক, এক একটা সময় এক একটা এনভায়রনমেন্ট ভালো লাগার মতো বিউটিফুল প্লেস। সো আমরা চাই আমাদের নিজের মাতৃভূমির প্রতি এই ভালোবাসাটা যাতে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, যাতে আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করতে পারি। সকল ব্যস্ততার ভিতরেও সময় করে আসতে পারছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা পারলে ব্যস্ততার ভিতরে আপনারা নিজেরা সময় বের করে নিজের দেশ, নিজের গ্রাম, নিজের জন্মভূমিটা দেখে যাবেন, ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।